আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমরা শর্টকাটে যেখানে রেখে গেছিলাম এরপর থেকে শিখব। তো শর্টকাট আমরা হলো যে অ্যাট্রিবিউটস পাস করা শিখে গেছিলাম। এরপরে আসলে আমরা যে কাজটি করব, আমরা আমাদের আরেকটা বিষয় করতে হবে, করা লাগতে হবে, সেটা হচ্ছে আমাদের শর্টকাটের ভিতরে আমরা অলরেডি এইচটিএমএল কীভাবে শো করতে হয় সেটা দেখলাম, হ্যাঁ। কিন্তু এরকমভাবে এইচটিএমএল লেখা তো আসলে খুবই কষ্টসাধ্য বিষয়, কারণ আমাদেরকে প্রচুর এইচটিএমএল লিখতে হতে পারে, প্রচুর এইচটিএমএল কোড লিখতে হতে পারে। তাহলে আমরা তখন কি করব? যেমন আমাদের দরকার হতে পারে যে একটা ফর্ম এন্ট্রি করা, একটা লিস্ট এন্ট্রি করা। তো আচ্ছা, যদি বলি যে এইচটিএমএল ফর্ম, তো আমার এরকম একটা এইচটিএমএল ফর্ম এন্ট্রি করা দরকার হতে পারে। আমার এই এইচটিএমএল ফর্মটা এন্ট্রি করা দরকার হতে পারে। তো তখন আমি কি করব? তখন আমি কি আসলে এই যে টোটাল এই যে ক্যাটক্যাট এখানে করে করে একটা করে করে কাজ করব? ওকে, এইভাবে করে কাজ করা খুব কষ্ট হয়ে যাবে। ওকে, তাহলে সেই কাজটা আমরা কিভাবে করব? তো সেই কাজটা করার জন্য আমরা আরেকটা শর্টকাট ইউজ করি। ওকে, আমরা একটা কাজ করি, এটাকে একটু কপি করি, এখানে উপরেই লিখি, সমস্যা নেই। অ্যাড শর্ট কোড, ফাইন, হলো যে সে ইউজার ফর্ম, গেট ইউজার ফর্ম, ফাইন। আমরা একটা ফাংশন নিলাম এবং কাজ করলাম, ফাইন। এবার এখানে অবশ্যই কী করতে হবে? ইফ নট এপিএনসি ফাংশন এক্সিস্ট, যদি ফাংশন এক্সিস্ট না হয় তাহলে কোন ফাংশনটা? এই ফাংশনটা। যদি এক্সিস্ট না হয় তাহলে এখানে প্রবেশ করবে। ওকে, তা এবার লিখবো এপিএনসি ফাংশন, ফাইন। ওকে, এখন এইখানে শুরু হয়ে যাবে আমাদের কার্যক্রম। তো এখানে কার্যক্রম করার জন্য একদম ইজি একটা কাজ করবো আমরা, তাহলে ওবি স্টার্ট, ওবি স্টার্ট, এটা হচ্ছে পিএইচপির একটা ফাংশন। শেষ, এখান থেকে আমরা পিএইচপি শেষ করে দেব, ফাইন। আবার পিএইচপি এখান থেকে যেতে এগুলো আমার লাগবে, তো পিএইচপি এখান থেকে আমরা শুরু করে নেব। ওকে, শুরু করার পরে প্রথমে লিখব ও বি ইন্ড ক্লিন, ওবি ইন্ড ক্লিন বা ওবি গেট ক্লিন। ওকে, আমরা একটা ওবি গেট ক্লিন দেই, ওবি গেট ক্লিন, ফাইন। এখন আমরা দেখি কি অবস্থা, ফাইন। এখন আমাদের যে এইখানের যে এইচটিএমএল মার্কআপগুলো থাকবে, যে আমি একটা এইচটিএমএল মার্কআপ নিই আপাতত, ফর্ম, ফাইন, ইনপুট, ফাইন, থাকলো আপাতত, হ্যাঁ। লেভেল ইউজার নেম, ফাইন। ওকে, ফাইন। এখন এই যে ওবি গেট ক্লিন হয়ে গেল, ক্লিন হয়ে যাওয়ার পরে যে কাজটি করতে হবে, এখন আমরা মনে করি যেখানে একটা আউটপুট নিয়ে নেই, ও ইউটি আউটপুট, ফাইন, এবং এটাকে রিটার্ন করে দিই, আর এটি রিটার্ন, ফাইন। এবার যদি আমরা শর্টকাটটা যদি এই যে ইউজার ফর্ম, এই শর্টকাটটা যদি একটু কপি করি, কপি করলাম, কপি করে আমরা এখানে দেখার চেষ্টা করি, যদি ইউজার ফর্ম সেভ দেই, অ্যান্ড এটাকে একটু রিলোড করার চেষ্টা করি। এই দেখেন একটা ফর্ম চলে আসছে না, একটা ফর্ম চলে আসছে, বুঝছেন? এটাই হলো মেইনলি কাজ, বাস। তাহলে আমরা আবারও যদি বলি আমরা কি করব, একটা পিএইচপির একটা ফাংশন, পিএইচপি ফাংশন কিন্তু অবজেক্ট স্টার্ট, ওবি স্টার্ট মানে অবজেক্ট স্টার্ট হলো। এখন এই অবজেক্টটাকে গেট ক্লিন করলাম এবং যে গেট করে নিয়ে গেলাম অবজেক্টটাকে, এই যে অবজেক্টগুলো স্টার্ট হয়েছিল, যে যা স্টার্ট হয়ে গেছিলো সেইগুলো আমরা এখান থেকে এখানে নিয়ে নিলাম, সেই জিনিসটাকে আমরা এখানে আউটপুট করে দিলাম। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই কাজে লাগবে। কখন কাজে লাগবে আমি একটু পরেই দেখাচ্ছি। আমরা আস্তে আস্তে যখন প্রজেক্ট করব তখন কিন্তু দেখতে পাবো এগুলো আমাদের খুবই খুবই কাজে লাগবে। ফাইন, আমি একটা এইচটিএমএল দেখিয়েছিলাম, এবার একটা এই ফর্মটাই নিয়ে যাই, সে
এই যে এই ফর্মটা এখান থেকে নিয়ে যাই, কপি। এবার যদি এখানে যাই, ফর্ম, ওকে। তো আমরা এখানে কি করবো, HTML ফর্ম শো করবো, সেভ। এবার যদি এখানে আমরা যাই অ্যান্ড এখানে যদি রিলোড দিই, দেখেন ফর্ম, ফার্স্ট নেম লাস্ট নেম, হ্যাঁ, সাবমিট ফর্ম এখানে চলে আসছে। সাবমিটও আমরা করবো, সাবমিটও করব, ওকে। এখান থেকে ফর্ম সাবমিটও করব আমরা। তো এই যে কি করলাম, শর্টকাটের মাধ্যমে আমরা এটা দেখাই দিলাম। এখন কথা হলো যে এই যে শর্টকাটটা আসলে আমরা ইউজারকে বলে দিতে হবে। তুমি যদি এখন এই শর্টকাটটা ইউজার যেখানে বসাবে সেখানে একটা ফর্ম তৈরি হয়ে যাবে, যেমন আমরা কন্ট্যাক্ট ফর্ম 7-এর মতন আমরা করতাম। এখন সে এইখানে একটা শর্টকাট দিছে, এই শর্টকাটটা তার থিমের কোথাও সে ইউজ করতে চায়, তাহলে আমরা করবো হচ্ছে ডু আন্ডারস্কোর শর্টকাট এর মাধ্যমে, ওকে। এখন এইসব শর্টকাট যদি PHP-র মাধ্যমে শো করতে চাই, তাহলে ডু আন্ডারস্কোর শর্টকাট, ওকে। তো এটা ছিল হচ্ছে ওবি স্টার্ট ওবি গিট ক্লিনের একটা এক্সাম্পল। একদম সহজে যদি আবারও দেখাই দেই, অ্যাড শর্টকাট, এখানে হচ্ছে ইউজার ফর্ম নামের শর্টকাট নিলাম, একটা ফাংশন নিলাম, ফাংশনটা শুরু করলাম, শুরু করেই লিখলাম ওবি স্টার্ট, এরপরে PHP শেষ করে দিলাম, তারপরে যত HTML মার্কআপ টার্কআপ যা আছে সব লিখলাম, লেখার পরে এরপরে আমরা কি করলাম, ওবি গেট ক্লিন ফাংশনটিকে কল করলাম অ্যান্ড এটাকে আউটপুট একটা ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবলটা আমরা কি করে দিলাম, রিটার্ন করে দিলাম, দ্যাটস ইট। সব কিছু আমরা পেয়ে যাব। এখন যদি আমরা এখানে কোনো একটা লিস্ট দেখি, টেবিল HTML একটা টেবিল নিয়ে আর কি, হ্যাঁ, যাকে বলি হচ্ছে আমার লিস্ট, কপি করি, ফাইন। এখানে আসে, এখানে একটা লিস্ট হয়ে গেছে, দেখেন লিস্ট, এই যে লিস্ট পেয়ে গেছে, এখানে বডিসটা পানো আছে, দ্যাটস এটা পেয়ে গেছে, ওকে। তো এই হলো যে বিষয়। তো আমরা এভাবে করে অনেক কিছু প্র্যাকটিস করবো, এতটুকুই প্র্যাকটিস করেন। আমার কাছে কথা হচ্ছে এতটুকুই প্র্যাকটিস করেন। এরপরে আমরা দেখব যে একটা এক্সাম্পল দেখব। এক্সাম্পল হচ্ছে যে আমাদের এই যে এখানে যে কোনো কন্ট্যাক্ট ফর্ম, একটা কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করে সেম টু সেম কন্ট্যাক্ট ফর্ম ডিজাইনটাকে আমরা কিভাবে কনভার্ট করতে পারি, ওকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।